Hey guys, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তার নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। সো আবারও আজকে একটা রেস্টুরেন্টের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যে রেস্টুরেন্টটা তোমরা মোটামুটি অনেকেই চেনো, হয়তো অনেকে গেছো। আমারই যেটা লেট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ব্যারাকপুরের রাসোই কিং নামে মঙ্গল পান্ডের সামনে যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানে এতদিনে হয়তো তোমরা অনেকেই চলে গেছো। আমারই যাবো করে যাওয়া হচ্ছিল না, তো ফাইনালি আজকে যাচ্ছি ডিনার করতে। তো ওখানে গিয়ে সমস্তটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো, মেনু কার্ড, অ্যাম্বিয়েন্স, অ্যাড্রেস সমস্ত কিছুই বলে দেবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আমার মতন নিশ্চয়ই তোমাদেরও এই প্রবলেমটা হয় যে কোথাও বেরোনোর আগে মনে হয় যে হেয়ারে যদি একটু শ্যাম্পু করা থাকতো তাহলে ভালো হতো। আমার তো এই প্রবলেমটা ভীষণই হয়, কিন্তু ওরকম ভিজে চুল নিয়ে তো কোথাও বেরোনো যায় না। আবারও ওই চুলটাকে ড্রাই করে আবারও সেট করা, এটাও একটা প্রবলেম। তো দুটো কাজে যদি একসাথে হয়ে যায় তাহলে তো বেশ ভালোই হয়, বলো? তার জন্য আমি একটা নতুন জিনিস পারচেজ করেছি, যার সাহায্যে কিন্তু আমরা আমাদের হেয়ারটাকে যেরকম ভাবে ড্রাই করতে পারবো সেরকম ভাবে সুন্দর একটা স্টাইলও দিতে পারবো। তো চলো প্রোডাক্ট এবার বলি যে কি কিনেছি। তার জন্য আমি পারচেজ করেছি আগারো ইলেকট্রিক ভলিউমাইজার। তো চলো তোমাদের সাথে বাকিটুকু শেয়ার করে দিচ্ছি। এটাই হলো আগারো ভলিউমাইজার হেয়ার ড্রায়ার। এর মধ্যে রয়েছে 3টে হিট সেটিং আর রয়েছে 2টো স্পিড সেটিং। রাউন্ড টিপের জন্য কিন্তু এটা ভালোভাবে স্মুথলি ইউজ করতে পারবে, সেটা হলো স্ট্রেট হেয়ার বা কার্লি হেয়ার দুটোর জন্য। এখানে তোমরা পেয়ে যাবে 360 রোটেবল সুইভেল পাওয়ার কর্ড। এটাতে রয়েছে সেরামিক কোটিং, আর এখানে কিন্তু যে ব্রিসেল গুলো রয়েছে সেটা হলো অ্যাক্টিভেট চারকোল ব্রিসেল, যেটাতে তোমাদের হেয়ারে কোনো রকম কোনো জটের সৃষ্টি করবে না, আর সেরামিক কোটেড থাকার জন্য কোনো রকম ড্যামেজও করবে না। এখানে বললাম যে 3টে হিট সিটিং রয়েছে, যার মধ্যে ফার্স্ট হলো হাই স্পিড অ্যান্ড লো হিট, সেকেন্ড হলো মিডিয়াম স্পিড উইথ মিডিয়াম হিট, এবং থার্ড হলো হাই স্পিড অ্যান্ড হাই হিট। তোমরা তোমাদের হেয়ারের ডেনসিটি অনুযায়ী হিটটা আর স্পিডটা চুজ করতে পারবে। দেখো আমার কিন্তু অনেক অল্প সময়ের মধ্যে আমার হেয়ারটা যেমন ড্রাই হয়ে গেছে সেরকম ভাবে সুন্দর একটা স্টাইল হয়ে গেছে। বিফোর অ্যান্ড আফটার লুকটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু আমার হেয়ারটা সেট হয়ে গেছে। আর এটা হলো ইউজার ম্যানুয়াল। যে আমি কত সুন্দরভাবে কিন্তু আমার হেয়ারটাকে ড্রাই করতে পেরেছি, সাথে আমার হেয়ারটা এরকম সুন্দরভাবে একটা স্টাইলও করতে পেরেছি। তোমাদের যেরকম ইচ্ছা তোমরা সেরকম ভাবে স্টাইল করে নিতে পারবে। এটাতে কিন্তু রয়েছে 1 ইয়ার ওয়ারেন্টি। আর তোমাদের যদি প্রোডাক্টটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পারচেজ করো, আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো। তো এখন আমরা এসেছি হচ্ছে ব্যারাকপুরের রাসোই কিং নামে একটা রেস্টুরেন্টে, যেটা হচ্ছে গঙ্গার পাড়ে আর মঙ্গল পান্ডে পার্কের সামনে, মঙ্গল পান্ডে পার্কের মধ্যেই এটা। আর এখানে হচ্ছে সুন্দর গঙ্গার হাওয়া। আর চলো তোমাদের গঙ্গার ভিউটা এবার দেখাই। তো দেখলে যে খুব সুন্দর একটা গঙ্গার ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যায়, আর সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। আমি সামনে গঙ্গার দেখতেই পাচ্ছ যে টেবিলটা একদমই সামনে, এরকম অনেকগুলো টেবিল রয়েছে পরপর। তো খুবই সুন্দর আর কি হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে, একটা বেশ ভালো ফিলিং আসছে। তো চলো এবার তোমাদের মেনু কার্ডটা তো দেখাবোই, তার আগে অর্ডার দিই কিছু। আগে তোমাদের সাথে অ্যাম্বিয়েন্সটা শেয়ার করে দিই। প্রকৃতির মাঝখানে বসে প্রকৃতিকে সুন্দরভাবে উপভোগ করতে করতে লাঞ্চ বা ডিনার করার এক্সপিরিয়েন্সটাই হয় সবসময়ের জন্য আলাদা। বন্ধু বান্ধব, ফ্যামিলি বা প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু একদম আইডিয়াল। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক সিটিং ক্যাপাসিটি রয়েছে, তাই জন্য বসার কোনো অসুবিধা হবে না। আর সামনেই গঙ্গা আর সুন্দর একটা আবহাওয়া। তাহলে চলো এবার বাকি অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখে নাও। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামি না লেখা নাম এঁকেছে তার গানে। তো আমাদের ফার্স্ট অর্ডার, আমরা একটা স্টার্টার অর্ডার করেছি, সেটা হচ্ছে একটা মুড টেংরি কাবাব। তো এখানে আমরা 2 পিসেরটা নিয়েছি, তোমরা চাইলে 4 পিসেরটাও নিতে পারো। তো প্রাইস তো মেনশন করেই দিয়েছি। তো চলো এবার স্টার্টারটা ট্রাই করবো। তার আগে দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্যালাডের কোয়ান্টিটি দিয়েছে, এখানে গ্রিন চাটনি দিয়েছে, আর এখানে 2 পিস রয়েছেই বললামই। তো চলো এবার ট্রাই করে দেখা যাক। এখানে সাইজটা দেখো চিকেনের যথেষ্ট হিউজ। তো চলো এবার ট্রাই করি। তো চিকেনটা কিন্তু ভীষণই সফট, আর কি বলতো পুরো পোড়া পোড়া একটা মাংস, বেশ সুন্দর একটা ফ্লেভার আসছে, সাথে গঙ্গার হাওয়া, হেভি লাগছে ব্যাপারটা। এরকম সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে অনেকক্ষণ ধরে।
তো খুবই ভালো লাগছে। হ্যাঁ, অনেকটাই ফাঁকা রয়েছে বলে এতক্ষণ বসে বসে আমরা আড্ডা দিতে পারছি। তো কলকাতা থেকে ব্যারাকপুরের মধ্যে আমার তো খুব একটা মনে পড়ছে না যে এরকম একদম গঙ্গার পাশে বসে এরকম কোথাও খাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, লাঞ্চ বা ডিনার তোমরা করতে পারো। কিন্তু হ্যাঁ, তোমাদের জানা থাকতে পারে, তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানিও। অবশ্যই ওখানেও ভিজিট করার চেষ্টা করব। অনেক রুফটপ আছে যেগুলো গঙ্গার কাছে, কিন্তু এরকম একদম সাইডেই গঙ্গা এরকম খুব একটা জায়গা আমি দেখিনি। দেখো, আমরা মেন কোর্সে অর্ডার করেছি হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন গ্রেভি। তো চলো এবার এটা ট্রাই করে দেখি যে কিরকম লাগছে। আর হচ্ছে চিকেন কাবাবটা কিন্তু খেতে অসাধারণ ছিল। তো এখানে যে চিলি চিকেন রয়েছে সেটা কিন্তু 6 পিস, আর চিকেনের সাইজগুলো যথেষ্ট বড়। তো চলো আর খেয়ে দেখি। আর মিক্সড ফ্রাইড রাইসের কোয়ান্টিটিও যেমন আছে সেরকম কিন্তু এখানে ভেজিটেবল, তারপর চিকেন আর তারপর এগ সমস্ত কিছুই বেশ ভালো পরিমাণে রয়েছে। তো চলো এবার খেয়ে দেখি। তো খেতে কিন্তু ভালো লাগছে। ব্যাপারটা কি বলতো, মানে একবার বাইট নিলাম তো সমস্ত কিছুই পড়লো, যেমন এগ, চিকেন, সাথে ভেজিটেবলস সমস্ত কিছুই। তো চলো এবার চিকেনটা দিয়ে খেয়ে দেখি। চিকেনটাও কিন্তু সফট রয়েছে পুরো। এবার দেখি খেয়ে কেমন লাগছে। তো চিলি চিকেনটা খেতেও কিন্তু খুব সুন্দর, মানে একদম সফট রয়েছে আর জুসি একটা ব্যাপার রয়েছে। সাথে গ্রেভিটাও খুব ভালো, গ্রেভিটার পরিমাণও অনেক রয়েছে। দুটো একসাথে খেতে বেশ ভালো লাগছে। তখন তোমাদের আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, মিক্সড ফ্রাইড রাইসে কিন্তু চিংড়ি মাছও দিয়েছে, মানে অ্যাকচুয়ালি দেয়। তো তখন আমি সন্ধানটা খুঁজে পাইনি, এখন আমি খুঁজে পেলাম, তাই বললাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই দেখো চিংড়ি মাছ। তো এখানে কিন্তু আরো অনেক আইটেম রয়েছে, তোমাদের মেনু কার্ডটা যখন শেয়ার করবো তোমরা বুঝতেই পারবে। আর ব্যাপারটা কি বলতো, যে ওইগুলো আশা করি ভালো হবে, তার কারণ এই যে কয়েকটা আইটেম খেলাম সমস্ত কিছুই ভালোই ছিল খেতে। তো ওরকম ভাবে বোঝাই তো যায় যে না বাকি আইটেম গুলো হয়তো খেতে ভালোই হবে। তো ওই জন্যই বললাম, তো তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো। চলো তাহলে রাসাই কিং এর আমি তোমাদের মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই প্রাইস গুলো দেখে নিও, আর কি কি ফুড আইটেম পাওয়া যায় সেটাও দেখে নিও। তো চলো বাকিটা দেখতে থাকো। তোমাদের এবার অ্যাড্রেসটা বলে দিই কি করে যাবে রেস্টুরেন্টে। তো ব্যারাকপুর স্টেশনে নেমে ওখান থেকে অটো বা টোটো করে তোমরা চলে যেতে পারবে মঙ্গল পান্ডে পার্কে। পান্ডে পার্কের ওখানেই হচ্ছে রাসোই কিং নামের রেস্টুরেন্টটা, তোমরা গেলেই দেখতে পেয়ে যাবে। সো চলো ভিডিওটা এবার এন্ড করবো, পুরো ঘেমে যাচ্ছি দেখতেই পাচ্ছ। ফ্যান অফ করে যেহেতু কথা বলছি, নাহলে ফ্যানের আওয়াজ আসে, অনেক বাজে লাগে সেটা শুনতে। সো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিই। এরপর দেখা হবে আরো একটা নতুন লাগে। ততক্ষণের জন্য টাটা।